এই ভাবি, ভাবি বাসায় আছেন? এই ভাবি। কে? ভাবি আমি নয়ন। ও তুমি? হ্যাঁ ভাবি। জি, কি মনে করে এতদিন পর বাসায় আসলা? এই তো ভাবি, ব্যস্ত থাকি তো আসা হয় না, তো হঠাৎ করে মনে হইলো যে ভাবির কাছে যাওয়া দরকার, এই জন্য আসলাম। তোমার তো দেখাই যায় না। আমি কি বাইরে দাঁড়িয়ে রাখবেন? ও হ্যাঁ, ভিতরে আসেন, ঘরে যাই বসেন। তো আসো, বসো ভাই, বসো। বসো। তো কি মনে করে এতদিন পরে? হঠাৎ করে মনে হইলো আপনার কথা যে আসা উচিত, কারণ ব্যস্ত থাকি তো, মানে সময় হয় না। তো চিন্তা করলাম যে ভাবি একা একা একটু যে দেখা সাক্ষাৎ করি, এই জন্য আসলাম হ্যাঁ আর কি। ঠিক আছে, আমিও বাসায় একা একা থাকি, চিন্তা ভাবনা করি যে দেবরা বাড়িতে কতই আছে, কেউ আসে না, খবর নেয় না। তো আইবা কেমনে? তোমাদের ভাই তো বাড়িতে নাই, সে দেশের বাইরে থাকে, সেই বহুদিন আগে গেছে, আসার নাম গন্ধ নাই। এখন সে থাকলে তো ঠিকই আসতো তার সাথে দেখা করতে, এখন এই হ্যাঁ, বাবির কথা অবশ্যই। কি মনে থাকবো? এই অদমরা তো ভুলাই গেছো তোমরা। ভাবি আসলে আপনার কথা আমার অনেক মনে পড়ে। সে ভাবি, আমার তো ঘরে একটা লোক আছে জানেন, এটা তো রাইখা সবসময় তো আসা যায় না, এর তো ম্যানেজ করতে হয়, ঘরেটাও ম্যানেজ করতে হয়, আপনারা আছেন আপনারও ম্যানেজ করতে হয়। আমি এই জন্য আসলাম হঠাৎ করে, মানে একটু সময় পাইছি এই জন্য। আরে ঘরের বউ তো ম্যানেজ করতে হবে, বউরাই খাও তো ভাবিগর কথা মনে রাখতে হয়, তাই না? দেবর হলো ছোট বর, তোমাদের সাথে সম্পর্কটা আমাদের রসিকতা, এটা বুঝতে হবে। ভাবি আমিও তো মনে মনে চিন্তা ভাবনা করি, কিন্তু এখন মুখে বলতে পারি না। ভাবি আপনি অনেক ভালো আছেন ভাবি। তো সেটাই যদি বুঝো তাহলে কি আসা যায় না? সুযোগ করে সময় করে আসবা। এই জন্য তো চলে আসলাম। ভালো করছো। দেবর ভাবির সম্পর্ক হচ্ছে রসিকতার সম্পর্ক, এটা তো বুঝতে হবে। অবশ্যই। দেবর হচ্ছে গিয়া ছোট বর, এটা সব সময় বুঝতে হবে। ঠিক আছে। আমার বউ আমার ঘরে পর পুরুষ নিয়া রঙ্গলীলা করে, আর আমি থাকি প্রবাসে। চিন্তা করো আলা, রাখ, তোদেরকে মজা শিখাচ্ছি। বাহ বাহ বাহ, সুন্দর রোমান্টিক চলছে তাই না? ভাবিরার কথা দেবরে মনে পড়ে না, আর দেবররা কিভাবে আসবে? দেবরের ঘরেও তো বউ আছে, যার জন্য কোনো সময় দিতে পারে না, তাই না? এরকমই তো কথাবার্তা মানে হয়েছিল। শোনো, একটা প্রবাসী কত কষ্ট করে প্রবাসে যা, আর কত কষ্ট করে, দিনকে রাত করে, রাতকে দিন করে, কইরা তারা দুই পয়সা উপার্জন করে পাঠায়। কিসের জন্য পাঠায় জানো? শুধু বউ পোলাপান, মা বাপ, হ্যাঁ, তাদেরকে মুখ উজ্জ্বল করার জন্য। আর যদি এটা জানতা একটা প্রবাসী কত ঘন্টা ডিউটি করে, তাহলে আজকে এই বাংলাদেশে বৈশা থেকে, এই যে বিলাসবহুল বাড়ির থেকে, হ্যাঁ, অন্য পর পুরুষ নিয়া ঘরে রঙ্গলীলা করতাম। অনেক বলছেন আপনি, এখন আমার কথা শুনেন। বিয়ের পর কি পাইছে আপনার কাছ থেকে? অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করে 3 মাসের মাথায় আপনি বিদেশ চলে গেছেন। আপনাকে বারবার ফোন দিছে, আপনাকে ফোনে পাই নাই। আমি একা একা ঘুমাইতাম বাসায়, আপনার পরিবারের যে একটা অত্যাচার অশান্তি আপনি খেয়াল করছেন। এরপরও আপনাকে আমি একটু সময় পাই না 2 মিনিট কথা বলার জন্য। আপনি কাজে ব্যস্ত থাকছেন, টাকাই কামাইছেন, কিন্তু একটা বার চিন্তা করেন নাই যে একটা অল্প বয়স্ক মেয়েকে আমি রাইখে আসছি বিয়ে করে, 3টা মাস বাড়িতে থাকার পর ওই মেয়েটা কিভাবে আছে, কেমন আছে, একটাবার চিন্তা করছেন? হ্যাঁ, চিন্তা করছি। আমি যে প্রবাসে গেছি, কিসের জন্য গেছি? 2 পয়সা টাকা উপার্জন করার জন্য তো। আর এতটুক সময় তোমরা সহ্য করতে পারো না? একটা প্রবাসী 8 বছর 10 বছর কি করে প্রবাসে কাটা, তারা যদি থাকতে পারে তো তোমরা থাকতে পারো না, কারণটা কি একবার বলো তো? পারবো না তো। একটা মেয়ে মানুষ বিয়ে করে কেন? একটা সুন্দর সংসারের জন্য। স্বামী ঘরে থাকবো, সে পরিশ্রম করার পর ঘরে আসবো, তাকে খাওয়া দাওয়া করাবো, শ্বশুর শাশুড়ি সেবা করবো, তার সাথে একটা ভালোবাসার সম্পর্ক থাকবো, বাচ্চা কাচ্চা হবো, এইটুকুই। কিন্তু আমি কি পাইছি?
আপনার বাবা মার অশান্তি, বাবা মার অত্যাচার, আপনার আপনার ভাই বোনের খুঁজাখুচি, ভাই বোনের অশান্তি, ভাই বোনের খুঁটা, না পারছে বাপের বাড়ি যাইতে, না পারছে আপনার কাছে পাইতে, না পারছে আপনার একটা ফোনের আসে সারাদিন বসে থাকতে 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 রাতে 2টা পর্যন্ত জায়গা থেকে ঘুমাই গেছে, সে সকাল 5টায় উঠে আমাকে আবার কাজ করতে হয়েছে। কি পাইছি আমি? ও তারপর? শুধুমাত্র শহরে থেকে বা আপনি বিদেশে থেকে যে টাকাটা পাঠাইছেন, সুন্দর একটা গয়না পরছি, একটু সাজুগুজু করছি, এই চাকচিক করে আপনি দেখবেন, ভিতরটা দেখবেন না? হ্যাঁ তা তো দেখবই। তার জন্য কি অন্য পুরুষ আইনা ঘরে বসে থেকে রোমান্টিক করবা? বাইরের লোক কাউকে আনি না, আপনারই চাচাতো ভাই। আসলে আপনাদের দুজনের কথাই ঠিক, ভুলটা আমারই ভাইয়া। আমি দেখছি যখন ভাবি একা একা অনেক কষ্ট করে, এই জন্য আমি মানে নিজেকে করতে পারিনি, সামলাইতে পারি নাই ভাবি কষ্ট দেখে, এই জন্য আমি আসছি ভাবির সাথে দুটো কথা বলার জন্য। কিন্তু ভাইয়া তুমি যা দেখছো এই পর্যন্তই, ভাবির সাথে আমার অন্য কোনো খারাপ সম্পর্ক নেই।